সভাপতি সৈয়দ শাহ গোলাম মেহবুব সুবহানী সাহেবের চরণে নত মস্তকে শত সহস্রাধিক সালাম প্রণাম এবং জোহর জানাচ্ছি। অতঃপর আজকে মঞ্চ উপবিষ্ট এবং মঞ্চের সামনে যারা আমার বয়সে বড় তাদের সকলকে প্রণাম সালাম জোহর জানাচ্ছি। যারা সমবয়স্ক সহযোদ্ধা সহকর্মী তাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং স্নেহাশীষ জানাচ্ছি। আজকে মহেশ্বর বিধানসভার এই শিরুলিয়া গ্রামে আসতে পেরে সত্যি নিজের গর্ববোধ করছি এবং খুবই ভালো লাগছে। একটা নরম পরিবেশ যেখানে জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের একটা মিলন ক্ষেত্র তৈরি হয়েছে। আজকে মঞ্চস্থ আছেন বীরভূম জেলার বিজয় দিনের জেলা পরিষদকে যিনি পরিচালনা করেছেন আমার শ্রদ্ধেয় সম্মানীয় দাদা, এখানকার পঞ্চায়েত সমিতির বর্তমান সভাপতি মঞ্চস্থ আছেন ফিরুদা, উপবিষ্ট আছেন এখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ প্রতিজ্ঞা সহ গুণীজনেরা, আমার ছোট ছোট ভাইয়েরা, আমার সহযোদ্ধা সহকর্মীরা। আজকে যে পীর বাবার আস্তানায় আমরা আসতে পেরেছি, সকলেই এখানে নিজের নিজের মনস্কামনা পূরণ করার জন্য এসেছি। বছরে 365 দিন এখানে এইরকমই মানুষের জমায়েত হয়। আমি আগেও একবার এসেছিলাম, প্রধান সাহেব তখনও মঞ্চে ছিলেন। এখানে একটা টুর্নামেন্ট ছিল এবং আমাকে আহ্বান জানানো হয়েছিল। তখনও এই শিরুলিয়া গ্রামের এই এরিয়ার ইয়াং জেনারেশনদের এইভাবে জনজোয়ার আমি দেখেছিলাম। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না, কারণ এখন পুজোর মরশুম চলছে। সকলকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে বাংলার প্রত্যেকটি জেলাতে আজকে পুজোর কার্নিভাল চলছে। এর আগে সারা বাংলায় কোনোদিন কোনো জেলাতে একসঙ্গে এতগুলো প্রতিমা কোন সনাতন ধর্মের বিশ্বাসী মানুষেরা দর্শন করেছে বলে আমার জানা নেই। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক বর্তিত। তিনি 2011 থেকে 2025 এই মাত্র কয়েক বছরের ব্যবধানে এই বীরভূম জেলা তথা বাংলার অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সুশাসন, বাসস্থান প্রত্যেকটি ক্ষেত্রে। আমি আমার ইয়াংনেস্টের নবযৌবন ভাইদেরকে বলবো, বিগত দিনে 2011 প্রাককালে আমরা দেখেছি এই বীরভূম জেলা তথা বাংলার বুকে কাটাকাটি খুনোখুনি রাহাজানি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে মানুষের মনের মনিকোঠায় পৌঁছে গেছেন। তিনি যে 95টি প্রকল্প বাস্তবায়িত করেছেন, আমার ইয়াংনেসের নবযুবক ভাইদেরকে বলবো প্রত্যেকটি প্রকল্প যেন সঠিকভাবে বাস্তবায়িত হয়, মানুষ যেন তার পরিষেবা থেকে বঞ্চিত না হয়, এটাই সবাইকে লক্ষ্য রাখার জন্য আমি অনুরোধ করব। এবং যে আস্তানায় যে দরবারে আমরা এসেছি তার কাছে এটাই আমাদের প্রার্থনা, এটাই আমাদের কামনা। আমরা বাংলার বুকে তথা বীরভূম জেলার বুকে যেভাবে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান চাই সমস্ত সম্প্রদায়ের মানুষ ভাই ভাই হিসেবে আছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমাদের মধ্যে বর্ণ নিয়ে কোনো রাজনীতি নেই, আমাদের মধ্যে ধর্ম নিয়ে কোনো রাজনীতি নেই। আমরা উচ্চ নিচের মধ্যে কোনো ভেদাভেদ করি না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে দিশা যে পথ, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দিশা যে পথ আমাদের দেখিয়েছেন, সেই দিশা সেই পথে আমরা এগিয়ে যাচ্ছি, আগামী দিনে এগিয়ে যাব। তাই এখানকার ইয়াং নেশন উদ্দেশ্যে একটাই কথা বলে যাব, সব সময় সৎ পথে চলার চেষ্টা করবে। সব সময়ের জন্য সরকার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দিশা দেখিয়েছে সেই দিশাকে সেই পথকে অবলম্বন করে চলার চেষ্টা করবে। তোমাদের সঙ্গে বিগত দিন আমি ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আপনারা জানেন অনেক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমি একটা প্রত্যন্ত গ্রাম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী
করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বীরভূম জেলা সভাধিপতি আসনে বসিয়েছেন বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে। আপনারা পুজোর কটা দিন আমাকে লক্ষ্য রেখেছেন, সকাল 7টা থেকে বাড়িতে বেরোয়, 12টা 1টা না জানি যখন মানুষ থাকে তখন পর্যন্ত মানুষ থাকে, ততক্ষণ পর্যন্ত মানুষের পাশে থাকার চেষ্টা করি। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে শিখিয়েছেন। তাই এখানে এগিয়েছেন ভাইকে বলবো, তোমাদের তো এগিয়ে আসতে হবে। এই মৈরাশ্বর বিধানসভার উন্নয়নের স্বার্থে, মানুষের স্বার্থে এগিয়ে আসতে হবে। উচ্চ নিচের মধ্যে ভেদাভেদ করলে হবে না, বর্ণ নিয়ে ভেদাভেদ করলে হবে না। নিজের মধ্যে মনোমালিন্য না রেখে সকলে আলাপ আলোচনা সাপেক্ষে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যে 95টি প্রকল্প বাস্তবায়িত করেছেন, সেই 95টি প্রকল্প প্রত্যেকটি মানুষ যেন পরিষেবা পায়, সেটার দিকে সকলকে আমি লক্ষ্য রাখার জন্য অনুরোধ করবো। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না। আপনারা জানেন আজকে সিউড়িতে কান্তিমাল আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 5:30 থেকে শুরু হবে। তাই সেখানে আমাকে যেতে হবে, তাই সেখানে আমি যাবো। দিনের শেষে এখানকার যারা আয়োজক, যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করবো না, একটাই কথা বলবো, তোমরা যখনই ডাকবে তখনই তোমাদের কাছে তোমাদের এসে হাজির হবে। এই কথা বলে সকলকে আর একবার বড়দের প্রণাম সালাম জোর। আমার যারা ছোট, আমার যারা সহবয়স্ক, আমার যারা সহযোদ্ধা, আমার যারা সহকর্মী, তাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আর ওই দরবারে আর একবার নত মস্তকে প্রণাম জানিয়ে আমার বক্তব্যের এখানে বিতালাম। ভালো থাকবেন, সাবধান থাকবেন, এভাবে এগিয়ে চলুন। আমার বাংলাকে, আমার বীরভূম জেলাকে এগিয়ে চলুন। ধন্যবাদ।